কে কে ভালোবাসো মাটন খেতে? প্রায় মানুষই পছন্দ করে এই মাটন খুরমা। আজ আমি বানাবো ঘরোয়া স্টাইলে মাটন খুরমা। এটা ঘরোয়া পদ্ধতিতে হলেও এর স্বাদ অনন্য। চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে মাংস নিয়ে নিলাম, তারপর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা, দিয়ে দিব বাদাম বাটা, দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিব নারকেল বাটা, দিয়ে দিব মাংসের মশলা, দিয়ে দিব পরিমাণ মতো রান্নার মশলা। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস। এবার সবকিছু একসাথে মাখিয়ে নেব। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবার সবকিছু একসাথে আমি মাখিয়ে নেব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে এতে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লং, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার সব উপকরণগুলো একসাথে ভেজে নেব। এখানে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো। ভালো করে মাংসগুলোকে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকে অনেকটা জল বের হয়, জল প্রায় শুকিয়ে নেব। আমার কষানো শেষ, এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিব। এখন আমি মিডিয়াম আঁচে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার প্রায় 30 মিনিটের মতো লেগেছে মাংস সিদ্ধ হতে। এবারে এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো টক দই। এবার সামান্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মাটন কোরমা রান্না শেষ, এবার আমি গরম গরম বোলে তুলে নিব। রেডি হয়ে গেল আমার নরম নরম মাটন খুরমা। এই রেসিপি ফলো করে খুব ইজিলি আপনি ঘরে বানিয়ে নিতে পারেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।